আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের পর ইরানের রাজনীতিতে অন্যতম প্রভাবশালী ও ক্ষমতাধর ব্যক্তি হিসেবে আবির্ভূত হওয়া আলী লারিজানি নিহত হয়েছেন। রাতে চালানো এক হামলায় ৬৭ বছর বয়সী ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সেক্রেটারি লারিজানি প্রাণ হারিয়েছেন বলে ১৭ মার্চ দাবি করেছিলেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। তার এই বক্তব্যের কয়েক ঘন্টা পরই রাতে ইরান আনুষ্ঠানিকভাবে লারিজানির মৃত্যুর খবর জানায়। লারিজানিকে সর্বশেষ গত শুক্রবার রাজধানী তেহরানে আল কুদস দিবসের কুচকাওয়াজে জনসম্মুখে দেখা গিয়েছিল। আয়াতুল্লাহ আলী খামেনি এবং আইআরজিসি কমান্ডার মোহাম্মদ পাকপুর প্রাণ হারানোর ঠিক ২৪ ঘন্টার মাথায় রাষ্ট্রীয় টেলিভিশনে হাজির হয়ে এক অগ্নিঝরা বার্তা দেন লারিজানি। ইরান যে চরম সংকটের মুখোমুখি তা সামাল দিতে দেশটির নীতি নির্ধারণী পর্যায়ের কেন্দ্রবিন্দুতে ছিলেন লারিজানি। এর আগে মন্তব্য করেছিলেন যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পাতা ফাঁদে পড়েছেন। খামেনির মৃত্যুর পর ইরান পরিচালনার জন্য গঠিত ৩ সদস্যের অন্তর্বর্তীকালীন কাউন্সিলের পাশাপাশি লারিজানির ভূমিকাও ছিল তাৎপর্যপূর্ণ। এদিকে ইরানের আধাসামরিক বাহিনী বাসিজের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা সোলাইমানিও এই হামলায় নিহত হয়েছেন বলে ১৭ মার্চ ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সোলাইমানি হত্যাকাণ্ডের প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠানের ওপর নির্মিত, তাই যে কোনো ব্যক্তির মৃত্যু, এমনকি উচ্চপদস্থ নেতা হলেও সিস্টেমকে সত্যি নাড়াতে পারবে না। তিনি আরও উল্লেখ করেন, অতীতের সর্বোচ্চ নেতা নিহত হলেও তা সিস্টেমকে দুর্বল করতে পারেনি, যা ইরানের সরকারের সাংগঠনিক স্থায়িত্বকে প্রমাণ করে।